নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থক কভু নয়, শোভনাদি শুদ্ধ চিত্তে করহে উদয়। এ কথার অর্থ কি? কৃষ্ণ প্রেম তখনই সার্থক হবে যদি চারটি জিনিসের সংমিশ্রণ হয়। প্রথম হচ্ছে শ্রবণ। যদি আমি শ্রবণ সঠিকভাবে না করি তাহলে কখনো কৃষ্ণ আমার সাড়া দেবেন না। আমরা গীতায় আসি, গীতায় কি বলেছেন দেখেন, প্রত্যেকটি জায়গায় একই কথা বলেছেন ভগবান, ভিন্ন কিছু বলেননি। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। গীতায় ৬ নম্বর অধ্যায়ের অভ্যাস যোগের ৩৪তম শ্লোকে অর্জুন জিজ্ঞেস করলেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যে অহম নিগ্রহম মন্যে বায়ুইব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অতীব চঞ্চল। বায়ুকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা অতীব কঠিন ব্যাপার। আমি কি করে আমার মনকে নিয়ন্ত্রণ করব? ভগবান ওখানে বললেন, অসংশয়ম মহাবাহ মৌনেব দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তুমি পুনঃ পুনঃ অভ্যাস করো। কি করতে হবে পুনঃ পুনঃ? তুমি পুনঃ পুনঃ অভ্যাস করো। কি অভ্যাস করব? বলে হরি কথা, কৃষ্ণ কথা, এগুলো শোনার মতো অভ্যাস করো। তাহলে এগুলো যদি অভ্যাস করি তাহলে কি হবে? আমার পূর্ব জন্মের যে বিষয় সর্প দোষ ছিল, আমার ভিতরে যে কামনা ছিল, আমার ভিতরে যে অজ্ঞানতা ছিল, যে মহতা ছিল, যে আমিত্ব ছিল, এগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। তাই বারবার আমাদের এই কান দিয়ে শ্রবণ করা উচিত। শ্রবণ করিলে কি হয়? একটি হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে কি? ত্যাগ। কি ত্যাগ? জড় আসক্তি ত্যাগ। ভৌত দেহকে ত্যাগ করার কথা ভগবান বলেননি, জড় আসক্তি ত্যাগ হবে। অর্থাৎ আমাদের ভিতরে যা আমাকে ছুটিয়ে বেড়ায়, যা আমাকে পারমার্থিক চেতনা থেকে দূরে সরিয়ে দেয়, যাহা আমাকে ব্রহ্ম চেতনায় যেতে দেয় না, যাহা আমাকে কৃষ্ণের চরণ কমল প্রাপ্তি থেকে বঞ্চিত করে, তা কি? আমার দেহের ভিতরে ভাবনা। এই দেহের ভিতরে ভাবনা তৈরি করছে আমাদের ভিতরে কামাসক্ত ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়র পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এই পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের অধিপতি হচ্ছে মন। তাই বলছে ওই মনকে ধেয় বস্তু দ্বারা ধুতে হবে। ধেয় কি? ব্রহ্মতত্ত্বের জ্ঞান, ভাগবতম জ্ঞান। ভাগবতম কি? তরু। নিগম মানে বেদ। বেদের এক নাম ত্রয়ী, বেদের এক নাম নিগম, বেদের এক নাম শ্রুতি। বেদ এসছে বিদ্ধাতু থেকে জ্ঞান। ভগবান বেদব্যাস সেই পরিপক্ক ফলটাকে ভাগবতে নিয়ে আসলেন। তাই বলছে ভাগবত হচ্ছে সর্বরসাহা সর্বকামাহা। সর্বরস সর্বকাম বস্তু এই ভাগবতের মধ্যে আছে। তাহলে ভাগবতটাকে যদি আমি হৃদয়ে ধারণ না করতে পারি, কোনো লাভ হবে না। তাহলে আমার মনটাকে একটি জায়গায় স্থির করুন। আরেকটু বলি, এই যে ঢাকাগামী অনেক দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে, সকলের দিকে তাকাচ্ছে। সুপারভাইজার হয়তো ভিতরে আসছে, কন্ডাক্টর অনেক কিছু করছে। একজন ব্যক্তি একটি ন্যানো সেকেন্ডের দিকে জন্য এদিকে ওদিকে তাকান না। তিনি কি? তাহলে আপনার দেহের মধ্যে আপনি বসে আছেন, আপনি বাইরে নন। ওই দেহটা একটি খল্পা মাত্র, ওই খল্পার মধ্যে আপনি বসে আছেন। এই খল্পার ভিতরে যে আমি আছি, এই যখন আমি আমাকে চিনতে পারব, তখনই আমি ব্রহ্মের স্বরূপত ব্রহ্মকে জানতে পারব। আর তার জন্য ভগবান কি করে? আমার মনের মধ্যে যে মলিনতা, আমার মনের
যে অজ্ঞানতা, আমার মনের মধ্যে যে কালি ময়লা, এই ভাগবতের ব্রহ্মতত্ত্বের জ্ঞানের মধ্য দিয়ে সেই ময়লাগুলো পরিষ্কার করে দেয়। যেমন প্রত্যেকটি মানুষের গায়ে যখন ময়লা পড়ে, সাবান দিলে দুর্গন্ধ চলে যায়, তখন সুগন্ধ বেরোয়। আমরা যে বিছানায় আমরা শয়ন করি, সেখানে প্রতিদিন আমরা ঝাড়ু পোছা দেই। যে থালায় আমরা খাই, প্রতিদিন আমরা মাজি। যে দাঁতটা আমাদের সুন্দর ভগবান দিয়েছে, প্রতিদিন আমরা দাঁত ব্রাশ করি, কারণ ওর ভিতর থেকে গন্ধ বেরোয়। কিন্তু মনের মধ্যে যে কল্পান্তরের গন্ধ জমছে, সেই গন্ধটাকে দূরীভূত করবেন কি দিয়ে? সুগন্ধ দ্বারা। সে সুগন্ধটা হচ্ছে ভাগবত ব্রহ্মতত্ত্বের গীতার জ্ঞান, বেদের জ্ঞান। এটি ছাড়া সুগন্ধ বের হওয়ার আর কোনো উপায় নেই। বোঝা যাচ্ছে কি? রাধে রাধে। একটু রেসপন্স করবেন, তাহলে বলবো না আমার কথা ভাল লাগছে না, আস্তে আস্তে স্টেজ থেকে বলবেন যে নেমে যাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে মনকে একটি জায়গায় স্থির করলেন। মনের পরে কি করতে হবে? আপনি শ্রবণ করলেন, এরপরে বলছে মনন। দেখেন ভাগবতে আরো সুন্দর বলেছেন। মনন কেমন করে করবে? বলে গরু যেমন ঘাস খায়, লতা পাতা খায়, ওটাকে খেয়ে সে যখন বিশ্রামে যায়, সে আবার জাগর কাটে, জাগর কেটে আবার খায়, খেয়ে আবার হজম করে। বলে তুমি ভাগবত থেকে যা নিয়ে গেলে, বাড়িতে গিয়ে এই জিনিসটা পুনঃ তুমি মনে মনে সেই হরি কথা বলবে, হরি নাম করবে, হরি কীর্তন করবে। বলে তাহলেই তোমার মনের মধ্য থেকে মলিনতা দূরীভূত হবে। তাহলে শ্রবণ করলেন, মনন করলেন, এরপর কি? কীর্তনম। কীর্তন করতে হবে। কার কীর্তন? হরির কীর্তন। কেন কীর্তন করব? বলে কীর্তন করলে কি হয়? বলে একটা ভিক্ষুক যখন বাড়িতে আসে, সে যদি বলে ওগো মা ভবতী ভিক্ষাং দেহি, তুমি আমাকে ভিক্ষা দাও, দরজায় কড়া নাড়লে তখন কি করেন? উনি ঘর থেকে ভিক্ষা দেন। তোমার হৃদয় গুহায় যিনি ঘুমিয়ে আছেন যোগনিদ্রায়, পরমাত্মা, সেই জগনিদ্রায় সেই পরমাত্মাকে জাগানোর একমাত্র উপায় তুমি তার নাম ধরে ডাকো, তুমি তার কাছে আকুল ভাবে ডাকো, তুমি তার কাছে ব্যাকুল ভাবে ডাকো, তুমি তাকে বলো হরি তুমি আমাকে দর্শন দাও। বলে তার নাম ধরে না ডাকলে তিনি জেগে উঠবেন কি করে? তাই বলছে বারবার তুমি তার নাম করো। নাম না করলে আপনার কখনো তিনি আপনাকে দর্শন দেবেন না। আসবো, এর ব্যাখ্যায় আসবো। নাম করেছেন, এরপরে বললেন বিধির নিয়ম। বিধির নিয়ম শব্দের অর্থ কি? প্রয়োগ। প্রয়োগ করেননি। আপনি সব কিছু করেছেন কিন্তু কোনোটাই প্রয়োগ করেননি। আপনার জীবনে আপনি শুনেছেন, খিচুড়ি খেয়েছেন, প্রসাদ খেয়েছেন, আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি মন দ্বারা অনুভব করেছেন, কিন্তু আপনার নিজের জীবনে আপনি কোনোদিন প্রয়োগ করেননি। বলে তাহলে এ বাতুলতা মাত্র, আয়াস মাত্র। উদ্ধবকে ডেকে বললেন শোনো উদ্ধব, ভোগ্য বস্তু গ্রহণের জন্য পৃথিবীর যত জীব আছে সকল জীব খাদ্য অন্বেষণের জন্য ছুটছে। প্রত্যেকটি জীব যারা সৃষ্টি করেছি চারটি জিনিস, আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি ক্রিয়া করে। কিন্তু মানুষের আহার নিদ্রা ভয় মৈথুনের থাকতে পারে, কিন্তু তার মধ্যেও এই মনুষ্য নরাকার দেহটা পেয়েছে কেন জানো? ভজন সাধনের জন্য। বলে এই দেহখণ্ডকে পেয়ে যদি সে ভজন সাধনে উন্মুখ না হয়, বলে এই মনুষ্য দেহ আর ওই পশুর দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই শাস্ত্রে বলছে তুমি পশুবধকে ত্যাগ করে তুমি তোমার ভিতরে মানবিকতা বোধ তৈরি করো, আর এই মনুষ্যত্ব থেকে দেবত্বে তুমি তৈরি হও। তাই আমাদের বারংবার করতে হবে, এই ভাগবত কথা শুনতে হবে। কারণ ভাগবত কথা শুনলে আমরা কি পাবো? ভগবান কি বলছেন শুনুন। ভগবান শ্রীমদ্ ভগবত গীতাই বলছেন। গীতার মোক্ষ যোগের ৬৮তম শ্লোকে ভগবান বলছেন ইয়া ইদম পরমম গুহ্যম মদ্ভক্তি সুঅভিদাসতি ভক্তিময়ী পরাম কিত্তা মামেবো স্তৌতি অসংশয়।
শোনো শোনো অর্জুন, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গুহ্যাতি গুহ্য ব্রহ্মতত্ত্বের জ্ঞান প্রদান করেন, তিনি আমার পরাভক্তি লাভ করেন। এরপরে বললেন তিনি আমাতে অবস্থান করেন, আমি তাহাতে অবস্থান করি। কি কথা! অর্জুন বললেন, প্রভু যিনি বলেন তিনি শুধু প্রাপ্ত হন, কিন্তু যিনি বলেন না তিনি কিছু পান না। তখন ভগবান বলছেন, শ্রদ্ধাবান অনুসূয়চে শৃণুয়াত পিয়া নরাহ সহপি মুক্ত শোভান লোকান প্রপন্নাতি পুণ্যকর্মানাম। শোনো অর্জুন, যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই হরিকথা শ্রবণ করেন, কীর্তন করেন, মনন করেন, পূর্বে পূর্বে যে সকল পুণ্য আত্মাগণ এই ভৌত দেহ পরিত্যাগ করে উচ্চতর আলোকে গমন করেছেন, যখন এই সকল পুণ্য আত্মাগণ এই দেহান্তর প্রাপ্তি হবে, আমি বাসুদেব কৃষ্ণ বলছি, পুণ্যতর আলোকে যে সকল পুণ্য আত্মাগণ অবস্থান করছেন, এই সকল আত্মাদের অবস্থান সেই আলোকেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। শুধু শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করলেই হয়। তাই বলছে, শৃণুয়াম শৃণুয়াম, তুমি আমার কথা শোনো। গীয়তাম গীয়তাম, তুমি আমার কীর্তন করো। ভাগবত বলছে নটি ভক্তি, নটি ভক্তির মধ্যে কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পদসেবিতম বন্দনমর্চনম সাক্ষ্যম দাস্যমাত্মনিবেদনম। ভগবান বললেন আমাকে পাওয়ার জন্য ভক্তির উপায় নটি, কিন্তু নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। প্রত্যেকটি জায়গায় শ্রবণের কথা বলছে, কিন্তু আমরা তো শুনতে চাই না। তাহলে আমাদের কেন শ্রবণ করা উচিত? শ্রবণ করিলে আমাদের কি দিতে পারেন গোবিন্দ? দেখেন এখানে গোবিন্দ খুব সুন্দর একটি শ্লোক বলছেন, প্রকৃতি পুরুষ বিবেক যোগ 13তম অধ্যায়। এখানেও শ্রবণের ক্ষেত্রে ভগবান কি বলছেন? অন্যে তু এবং অজানন্তাঃ শ্রুতা অনেভ্যো উপাসতে তে অপি চ অতিতরন্তি এবমিত্যুম শ্রুতিপরায়ণা। বলে যদি কেউ কিছু বুঝতে না পারে, যদি কেউ কোনো কথা উচ্চারণ না করতে পারে, গীতা ভাগবত উচ্চারণ করতে পারছে না, বুঝতে পারছে না, যদি শুধুমাত্র শ্রুতিপরায়ণ হয়, সে শুধু শোনে, এই ভাগবত কথা যদি শোনে, তাহলে এখানে বলছে তার এই উপাসনার মধ্য দিয়ে, শ্রবণের মধ্য দিয়ে, শ্রবণ পরায়ণ হয়ে তিনি মৃত্যুময় সংসার থেকে আমার সেই আলোকে তার অবস্থান হয়, মানে তিনি যেতে পারেন। তার মানে আমরা যদি শুধু শ্রবণ পরায়ণ হই, আমরা যদি বুঝতেও না পারি, আমরা যদি উচ্চারণ নাও করতে পারি, শুধু শ্রবণ পরায়ণ হলেও মৃত্যুময় সংসার থেকে উদ্ধার হওয়া সম্ভব, সেটিও গোবিন্দ বলে গেছেন। তারপরেও আমরা শুনতে চাই না, আমরা আসতে চাই না, আমাদেরকে জোর করে আনতে হয়। আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে দেখেছি ভাগবতে সেই দিন বেশি লোক হয়। আমি জানি না আপনাদের এখানে অনেক ভালো, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি ভাগবতে সেদিন বেশি লোক হয় যেদিন ভালো ভালো অন্ন ব্যঞ্জন প্রসাদ হয়, সেদিন লোকে লোকারণ্য হয়ে যায়। বিশেষ করে জগন্নাথের রথযাত্রা এটা বেশি বেশি হয়। আমি বললাম কি খাতে গেলেন? বলে ওই যে জগন্নাথের প্রসাদ। আমি ভগবান ওটা খাইতো? যদি ভক্ত ভক্তি ভরে ওটা গ্রহণ করে, তাহলে ভক্তের ভাবটা ভগবান নেন। তা আপনার তো ভাব হয়নি, তাহলে ভগবান নিল কি? ভগবান কোথায় থাকেন মা? ভগবান কি মূর্তির মধ্যে থাকেন? ভগবান বলছে অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপি লতায় জলদেরও গায় শশী তারকার তপনে আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরিক কাঁদিয়া আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। হে প্রভু, তুমি সর্বত্র রয়েছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না,
আমার অজ্ঞানতার কারণে। তুমি আছো বলেই তো আমি হাসি, তুমি আছো বলেই আমি কাঁদি, তুমি আছি বলেও আমি মনে করি এই দেহ আমার, এ সম্পদ আমার, এ বাড়ি আমার, এ চেয়ারা আমার, এ সোসাইটির সম্মান আমার। ওই নিত্য বস্তু কালকে যদি তুমি প্রাণ পাখি রূপে তুমি চলে যাও, দুনিয়ার যারা আমাকে ভালোবাসতো কালকে বলবো ওটা আর রাখা যাবে না, ওটা পচে গলে নষ্ট হয়ে যাবে, ওকে দহন করো, ওকে পুড়িয়ে দাও। নিত্য বস্তু থাকতে থাকতে নিত্যের সাথে যুক্ত হন। আমাদের নিত্যের সাথে কোনো যুক্ততা নেই, আছে শুধু অনিত্যতার সাথে যুক্ততা। রাধে রাধে, জয় শ্রী রাধে। যে মা ঘুমাচ্ছে একটু ঘুম ভাঙিয়ে দেবেন। আমরা তিনটি কারণে ঘুমিয়ে পড়ি। হরে কৃষ্ণ। ওখানে রেকর্ড হচ্ছে তো এই জন্য পদস্খলন হয়ে যাচ্ছে, ওনারাও রেকর্ডিং ঠিক মতো করতে পারছেন না, কারণ ওনাদের আবার কাট পেস্ট করতে হবে। একটা টপিকস নিয়ে ধরেন বলতে চাই, মনে হয় যে আজকে গীতার সাংখ্য যোগটা পুরোপুরি শেষ করব, কিন্তু এই জন্য মহাপ্রভু রাগ করে বলেছিলেন রায় রামানন্দ গৃহে যত্র তত্র ভাগবত হয় না। রায় রামানন্দ জিজ্ঞেস করলেন, প্রভু ভাগবত কথা সকলকে দিলেন না কেন? রায় রামানন্দ যখন ভাগবত প্রবচন করছেন তখন মাত্র মহাপ্রভুর ভক্ত ছিলেন 4 জন, বলা হয় 3.5 জন, রসঙ্গ ভক্ত, অকৈতব ভক্ত। প্রভু হাসিয়া কয়, তোমরা আমার রসঙ্গ ভক্ত, অকৈতব ভক্ত, এ ভাগবত তত্ত্ব নেয়ার মতো ক্ষমতা তোমাদের আছে, তাই এই ভাগবত তোমাদেরকে দান করিলাম। অনাদিরাদি গোবিন্দ 71 বছর বয়সে উনি গীতার ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলেন। 71 বছর বয়সে যুদ্ধের রণাঙ্গনে, মতান্তরে বলা হয় গীতা জয়ন্তী হবে, চলছে অলরেডি, মাত্র উনি ব্রিফিং করেছিলেন 48 মিনিট। কিন্তু দেখেন কাউকে দেননি, উপলক্ষে করিয়া অর্জুনের মুখে ব্রহ্মতত্ত্বের জ্ঞান আহুতি দিয়েছিলেন, সকলকে দেননি। আর দিয়েছিলেন সায়ান্নেশে উদ্ধবকে। পরীক্ষিত মহারাজকে জ্ঞান দিয়েছিলেন কে? একমাত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। তিনি ব্যাসপীঠে 16 বছরের নবীন উলাঙ্গা বালক, বস্ত্র নেই, কিচ্ছু নেই, তিনি প্রবচন করছেন আর শুনেছিলেন পরীক্ষিত মহারাজ। আর বটবৃক্ষের নিচে বসেছিলেন একজন ঋষি, তিনি হচ্ছেন সুত গোস্বামী উগ্রশ্রবা ঋষি, তিনি শুনেছিলেন, আর কেউ শোনেননি। তাই বলছে কি, यतंत जगीन च एनम पश्यन्ति आत्मावस्थितम यतंतोपि अकृत आत्मानो नयनम पश्यन्ति अचेतसुआ। বলে যে সকল মনুষ্যগণ এই ভৌত দেহের মধ্যে অবিনাশী তত্ত্ব পেয়েও জানতে পারল না, বলে এই মনুষ্য জীবনটা তার জন্য বৃথা। উৎক্রামন্তমপি ভুঞ্জানাম বা গুণানিতম বিমূঢ় পশ্যন্তি অনুপশ্যন্তি জ্ঞানচক্ষুষুবা। বলে যে সকল ব্যক্তিগণ মায়ার দ্রবিকারী, যাদের জ্ঞান অপহৃত হয়েছে, যাদের ভিতরে আত্মতত্ত্বের বোধোদয়ের জ্ঞান নেই, বলে তারা ভোগ্য বস্তু, কাম্য বাসনা, বিষয় বস্তু এ সকল নিয়ে তারা মেতে আছে। কিন্তু যারা বুঝতে পেরেছেন এই হৃদয়ের মধ্যে সেই পরম ব্রহ্ম আছেন, যে কোনো মুহূর্তে আমার এই লীলা হয়তো শেষ করতে হবে, বলে তিনিই যত্নশীল হয়েছেন। সুধীজন, জ্ঞানীজন, ভক্তিমতী মায়েরা, অত্যন্ত আবেগের কথা। দেখেন আমি কথা বলছি শীতকালে, আমি কিন্তু ঘামছি, আমি ঘামছি, আমার ভিতর থেকে ঘাম হচ্ছে। আমি আমার এই কমপ্লিটটা পর্যন্ত আমার পাশে কিন্তু কেউ নেই, কিন্তু আমি পড়ে থাকতে পাচ্ছি না, কারণ এটি কানেক্টিভিটি আপনার ভিতরে হবেই, এটি হওয়া উচিত। কারণ এখন ব্রহ্মতত্ত্বের কথা, এটি একটি ভাইব্রেশন। এই ভাগবত কি করে জানেন? একটা ভাইব্রেশন তৈরি করে, শব্দ ব্রহ্ম। বিজ্ঞানের যারা ছাত্র আছেন বা স্যারেরা আছেন দেখবেন একটা শব্দ তরঙ্গ বলা হচ্ছে, শব্দ তরঙ্গ। যে সকল মানুষের প্যারালাইজড হয়ে যায়, সাধারণত যখন ওষুধে কাজ করে না তখন কি বলে? থেরাপি দাও। এখন বর্তমান ডাক্তার বলছে সাউন্ড থেরাপি দাও, সাউন্ড থেরাপি। যে বধির হয়ে যায়, যার ভিতরে কনসাসনেস নেই, চেতনা নেই, তখন কি করতে হয়? থেরাপি দিতে হয়। তা যিনি পরম ব্রহ্ম, যিনি গোবিন্দ, যিনি ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিলেন, আমাদের মনের মধ্যে কত ভৌত জনি আমরা অতিক্রম করেছি। ভৌত জনি অতিক্রম করার কারণে বিভিন্ন জনিতে
আমাদের যে সংকল্প ছিল, আমাদের বিভিন্ন জনিতে আমরা যে ভ্রমণ করেছি, তার কারণে আমাদের শরীরের মধ্যে সেই আত্মা সেইগুলোই কিন্তু নিয়ে এসেছে। তাহলে সেইগুলোকে যদি মুক্ত হতে চান, সেগুলো থেকে যদি মুক্ত হয়ে চিদাকাশে সেই চৈতন্যের সাথে যুক্ত হতে চান, তাহলে উচিত কি বারংবার এই সাউন্ড থেরাপির মতো এই ভাগবত বাক্য, গীতার বাক্য, বেদান্তের বাক্য, এই বাক্যগুলো আপনার শুনতে হবে। তখন আপনার ভিতরে যে চেতনা, আপনার ভিতরে যে কনসাসনেস, এটি তৈরি হবে। কারণ শাস্ত্রে বলছে, তুমি দেহ নও, তুমি দেহি, তুমি শরীর নও, তুমি শরীরই। তুমি কে? মম এব অংশ জীবলোক জীবভূত সনাতনাহা মনঃশস্ত্রাণি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। তুমি আমার সেই সনাতন অংশ। মন সহ 6টি ইন্দ্রিয়ের কষাঘাতে যখন তুমি বুঝতে পারছো না তুমি আমার অত্যন্ত আপন, আমিও তোমার অত্যন্ত আপন, যখন এটা বুঝতে পারছো না, তখন বারংবার তুমি অধপতিত হচ্ছ। আর যেদিন বুঝবে তোমার এই দেহের মধ্যে আর কেউ থাকে না, আমি গোবিন্দ বাস করি, কারণ আমি দেহের মধ্যে থাকি সাক্ষী দ্রষ্টা অনুমোদনকারী ভর্তা সর্বলোক মহেশ্বর রূপে। যখন তোমার ভৌত দেহের আকার হয়নি, তখন প্রাণ বায়ুর মধ্যে কে তোমাকে আশ্রয় দিয়েছিল? বলে আমি। যখন তুমি মাতৃ জাঠরের মধ্যে কোটি কোটি শুক্রাণুর মধ্যে বেঁচে থেকে একটি তুমি সৃষ্টি হয়েছিলে, কে তোমাকে মাতৃ জাঠরের মধ্যে তোমাকে বাঁচিয়ে রেখেছিল? সেখানে তো খাদ্যও ছিল না, সেখানে তো অগ্নি ছিল, প্রস্রাব ছিল, পায়খানা ছিল, কত কিছু ছিল। সেই জঠর অগ্নির মধ্যে তোমাকে কে বাঁচিয়ে রেখেছিল? যখন পৃথিবীতে আমি আসলাম, এসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখি কোথায় আসলাম, ডান দিকে বাঁ দিকে ওয়া ওয়া করে কাঁদি আর দেখি কে আমি, কে? দুনিয়ার মানুষ আমার দিকে হাসতে থাকে, আহ ফুটফুটে একটা বাবু এসেছে, নাম দিবাকর। আস্তে আস্তে প্রকৃতির স্বাভাবিক নিয়মে খাদ্য, পরিবেশ, সঙ্গের কারণে আস্তে আস্তে পরম তত্ত্বের জ্ঞান ভুলে যায়। ভগবান বলছে, যদি কোনো সাধুর কৃপা হয়, যদি কোনো গুরুর কৃপা হয়, যদি কোনো মহতের কৃপা হয়, যদি সঙ্গের কোনো কৃপা হয়, তাহলে কি হয়ে যায়? যুক্ত করে দেন ভগবান। তাই ভগবান বলছেন, অনন্য চিন্তায়ন মাম ইয়ে জানা পর্যুপাসতে তেষাম নিত্যভিযুক্তানাম জগৎসেমম বাহম্যহম। যিনি অনন্য চেতনায় আমার সেবা করেন, আমার পূজা করেন, আমার কীর্তন করেন, আমার মনন করেন, পূর্বে পূর্বে যে দোষ ছিল, আমি বাসুদেব কৃষ্ণ সেই দোষ রহিত করে আমি যুক্ত করে দিই, যে যোগের ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। আর কি? বাহমি অহম, এই জন্মে যাহা তারা ভোগ করছে পূর্ব জন্ম এবং বর্তমান জন্মের কর্ম মিশ্র ফল, আর যাহা তারা পায়নি অপ্রাপ্ত বস্তু, আমি বাসুদেব কৃষ্ণ, আমি এটি বহন করি। এটাকে বিশ্বাস করল না ভগবানের এক পরম ভক্ত, নাম হচ্ছে অর্জুন মিশ্র। হয়তো নামটা শুনেছেন, একটু গল্প বলি। কারণ সারাদিন বেদ, বেদান্ত, উপনিষদ, গীতার শ্লোকগুলো বলতে থাকলে বলবেন, এত শ্লোক বললে তাৎপর্যের ব্যাখ্যা যদি না বলেন বুঝবো কি করে? রাধে রাধে। অর্জুন মিশ্র ভগবানের এক পরম ভক্ত। উনি ভাগবত পাঠ শেষ করে যখন গীতায় প্রবচন করছেন, তখন দেখলেন রাজবিদ্যা রাজগুহ্য যুগের নবম অধ্যায়ে ভগবানের একটি শ্লোক লেখা, বহমি অহম। ওনার একটু জ্ঞানের অহংকার হলো, উনি ওটাকে কেটে 3 বার লিখে দিলেন, দদামি অহম। ভগবান বহন করেন না। গোবিন্দ বললেন, যাহা আমি তাহাই গীতা, যাহা আমি তাহাই ভাগবত, যাহা আমি তাহাই বেদান্ত। ভগবান আর ভগবানের শব্দে কোনো পার্থক্য নেই। যখন উনি কেটে দিয়েছেন, গোবিন্দের পিঠে 3 বার লাল কালির দাগ পড়ে গেছে। দাদা বলরামকে বলছে, দাদা আমার ভক্ত জ্ঞানের অহংকার নিয়ে কেটে দিয়েছে। লীলা বেশে দুজন এসেছে, বালক বেশে, একজন কালো একজন সাদা। ওই দিন আর কোনো ভিক্ষা হয়নি, ভবতী ভিক্ষাংদেহী করতে গেছে, ভিক্ষা হয়নি।
তখন ভগবান শ্রীকৃষ্ণ গৃহলক্ষ্মীর কাছে এসে বলছে, মা, আমার শ্রী গুরুদেব এই যত দ্রব্য ছিল সব রাজ দরবার থেকে পাঠিয়ে দিয়েছে, তবে মা, আমার গুরুদেব আমাকে বেত্রাঘাত করেছে, দেখুন আমার পিঠ দিয়ে রক্ত ঝরছে। বলে, যে ব্যক্তি কখনো কাউকে কটুবাক্য বলে না সে কি করে মারল? তখন বলছে, ওগো বাছা, তার হয়তো মতিভ্রম হয়েছে, কারণ সংসারের অভাব অনটন, যার কারণে তোমাদের হয়তো বেত্রাঘাত করেছে। গৃহলক্ষ্মী যেই ঘরের মধ্যে গেছে, 2 বাচ্চা অন্তহিত। গৃহলক্ষ্মী পেয়ে খুব খুশি। তখন সন্ধ্যা যখন ডুবুডুবু অবস্থা, তখন এসেছেন অর্জুন মিশ্র, এসে বলছেন, আজকে মনে হয় গোবিন্দের ভোগ দিতে পারলাম না, আজকে গোবিন্দ কৃপা করলেন না। বললেন, তুমি তো রাজ দরবার থেকে সব পাঠিয়ে দিয়েছো, 2টি বাচ্চা এসে আমাদেরকে সব দিয়ে গেল, কিন্তু জীবনে তুমি কাউকে কটুবাক্য বলনি, কিন্তু কাজকে দেখলাম তুমি তাদেরকে বেত্রাঘাত করেছো এবং তাদের গা দিয়ে অঝরে রক্ত ঝরছে। তখন বললেন, গোবিন্দ, আমি তো এমন কোনো কাজ করিনি। উনি রাত্রে তখন পড়ছেন গীতা, গীতা পড়ে তখন উনি পড়তে পড়তে দেখলেন 3 বার লাল কালির দাগ। গোবিন্দকে বললেন, গোবিন্দ, আমার একটু জ্ঞানের অহং হয়েছিল, আমি ভেবেছিলাম যে তুমি কখনো বহন করো না, তা তুমি যে ভক্তের ভার বহন করো, সেই অনাদির আদি গোবিন্দ, তুমি এসে আজকে বাড়িতে সব পৌঁছে দিয়ে গেছো। ভগবান অনাদির আদি গোবিন্দ ভক্তের সকল ভার বহন করেন। এটি ভাবের কথা, এই ভাবটা আমাদেরকে থাকতে হবে। দেখেন, রাধে রাধে, আমাদের একটি জায়গার কিন্তু খুব ত্রুটি। আমাদের ভাবটা ভগবত প্রেমের ভাব। আমি কিন্তু অন্য কোনো ভাব বলিনি, আমি ভাব নিয়ে বসে আছি আমি অনেক বড় সাধু, না, এটি না। মহাপ্রভুর কিন্তু উচ্চাঙ্গের অনেক কথা ছিল। অষ্টকমের মধ্যে উনি সাধুর সংজ্ঞাও দিয়ে গেছেন, গীতার মধ্যে ব্রহ্মতত্ত্বের জ্ঞান ভগবান অনাদির আদি গোবিন্দ দিয়ে গেছেন, কিন্তু সাধু চেনার, বৈষ্ণব চেনার জন্য মাত্র 4টি উপায় বলেছেন মহাপ্রভুর কথা অনুযায়ী। অষ্টকমের একটা শ্লোক বলি, কারণ মহাপ্রভু জীবন দর্শনের মধ্যে যত পুঁথি ছিল সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন, জানেন তো, গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। উনি 8টি অষ্টকমের মধ্যে কবিরাজ গোস্বামী লিখছেন এবং অনেক মহাত্মারাও এটার উপর পর্যালোচনা করেছেন। তার মধ্যে একটি শ্লোক হচ্ছে, ত্রেনাদপি শুনিচন তররিবু সহিংসনা অমানিতা মানদেন কীর্তনিয়া সদাহরি। এই 4টি কথার অর্থ একটু বলবো, একটু সংযুক্ত করছি। বলছে, তুমি যদি কোনো সাধুকে, কোনো বৈষ্ণবকে, মহাত্মাকে চেনার উপায় মহাপ্রভুর এই ভাষ্য অনুযায়ী 4টি জিনিস দিয়ে বুঝবেন। দিবাকরের বাইরেরটা দেখে বোঝার দরকার নেই, ভিতরেরটাই দেখবেন, নিজেরটাই বলাটা ভালো। রাধে রাধে। কি বলেছেন? যিনি তৃণের মতো ঘাস, আমরা যে কোনো আশীর্বাদ করলে, পূজা করলে দেখবেন দুর্বা ঘাসই লাগে। এই দুর্বা ভগবত পূজায় লাগে, আশীর্বাদে লাগে, কিন্তু এই দুর্বাকে সবাই মারিয়ে যায়, সে একটু রাগ করে না। বলে, যিনি বৈষ্ণব, যিনি সাধু, যিনি উচ্চাঙ্গের সাধক, তিনি রাগ করবেন না। কিন্তু আমরা এমন বৈষ্ণব, আমাকে কিছু বললেই আমি রাগ করে বসে যাই। আমার মনে হয় যে না, আমাকে উনি বকেছেন, তাহলে আমি মনে হয় এই আসরে যাব না। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, বৈষ্ণব হইতে ছিল বড় সাত, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলা বাদ। তা তৃণের মতো আমি হতে পারলাম না, রঘুনন্দন তুমি আমাকেও ছাপিয়ে গেলে, তাই হতে হবে তৃণের মতো। বৈষ্ণব হতে গেলে মানে বিষ্ণু ভক্ত, হরি ভক্ত। আপনি জানেন তো, ভৃগু বক্ষে লাথি মেরেছিল ভগবান শ্রী বিষ্ণুর, ও জায়গায় গেলে অন্য দিকে চলে যাবে। তখন ভগবান চরণ কমল ধরে ভৃগুকে বললেন, প্রভু, প্রভু বলছেন ভগবান ভক্তকে, বলে, প্রভু আপনার পায়ে ব্যথা লাগেনি তো? তখন পার নিচ থেকে একটি চক্ষু হয়েছে, অজ্ঞানতার চক্ষু, ওই চক্ষুটাকে ঢুকিয়ে দিলেন। তখন ভৃগু চোখ দিয়ে কাঁদছেন,
কেঁদে বলছেন, আমি বুঝতে পেরেছি তুমি শ্রীহরি, তুমি সবার আরাধ্য। তাহলে কেমন হতে হবে? ভগবানও রাগ করছেন না, কিন্তু আমি আপনি একটু কিছু হলেই রাগ করি। তাহলে এখনো বৈষ্ণব হতে পারেনি, বিষ্ণু ভক্ত হতে পারেনি, হরি ভক্ত হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারেনি। তররিবু সহিংসুনা, তররিবু সহিংসুনা মানে কি? বলছে যে বৃক্ষে অনেক আম থাকে, অনেক ফল থাকে, বলে সেই বৃক্ষ নিম্নমুখী থাকে, সে কখনো ঊর্ধ্বমুখী হয় না, সে সকলকে দান করতে চায়। আপনার ভিতরে জ্ঞান আছে, আপনি জগৎকে দান করেন। আপনার ভিতরে ভক্তি আছে, এই ভক্তির প্রেরণা আপনি মানুষকে দান করেন। আপনার ভিতরে নিষ্ঠা আছে, আপনি সেগুলো দান করেন। আপনার অর্থ আছে, এই ভগবত কর্মের জন্য অর্থ দান করেন। আপনার যাহা যাহা ভগবান দিয়েছে সেগুলোকে দান করতে হবে। ব্যাখ্যা লিখছেন বেদব্যাস, এই ব্যাখ্যার মধ্যে খুব সুন্দরভাবে ভাগবতে একটা প্রবচন করেছেন। কি লিখেছেন? বলে দেখো না, পূব আকাশে সূর্য যখন উদিত হয়, সেই ব্রহ্মের নির্দেশে সে নিঃস্বার্থভাবে সকলকে জগতে দান করে, সে তো কিছু চায় না। দেখো না বাতাস নিঃস্বার্থভাবে তোমাকে, পবন পুত্র মানে পবনদেব কিভাবে নিঃস্বার্থভাবে তোমাদের দান করছে। তুমি দেখো না বরুণদেব জল নিঃস্বার্থভাবে দান করছে, ভূদেবী মৃত্তিকা সকলকে নিঃস্বার্থভাবে দিচ্ছে। তাহলে হে মনুষ্যগণ, হে জীবগণ, আমাদের কি করতে হবে? হতে হবে দান করতে হবে, যতটুকু পারেন। এই যৎকিঞ্চিত চেষ্টা করবেন। জ্ঞান দান, বস্ত্র দান, গীতা দান, মহত্বের দান, এগুলো করতে হয়। এরপরে কি? অমানিতা মানদেন, আমি কখনো নিজের মান মর্যাদার জন্য ভগবত কর্ম করব না, কিন্তু আমি সাধু দেখলেই প্রণাম করব, আমি বৈষ্ণব দেখলেই প্রণাম করব, আমি ব্রাহ্মণ দেখলেই প্রণাম করব, আমি ভক্ত দেখলেও, যদি পিতাজি হয় আমি বক্ষ দেব, আমি মাতাজি হলে দূর থেকে দণ্ডবত প্রণাম জানাবো। যদি সকলে থাকে আমি ধূলিকণা একটু মাথায় নিয়ে নিজের জীবনটাকে পূর্ণ করব। বলে এটিই হচ্ছে বৈষ্ণবের লক্ষ্মণ। আর কি? আর বলেছেন কীর্তনিয়া সদা হরি, যিনি সদা সর্বদা হরির নাম করেন, হরির গুণ কীর্তন করেন, হরির মহিমা কীর্তন করেন, তুমি জানিবে তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। কি বলেছেন ভগবান? সততাম কীর্তয়ন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। যিনি সতত আমার এই হরিনাম ভক্তি সহকারে গুণকীর্তন করে, মহিমা কীর্তন করে, তুমি জানিবে তিনি আমার ভক্ত। তাহলে সততম যিনি গীতা পড়েন, সতত যিনি ভাগবত পড়েন, সতত মুখে যিনি হরির নাম করেন, জপমালায় যিনি সদা সর্বদা হরির নাম করছেন একাগ্র চিত্তে, ভগবান বলছে তুমি জানিবে তিনি আমার ভক্ত, তিনি সাধু। বলে সঙ্গ করো, তাদের সঙ্গ করো। একটি প্লাস্টিকের সাথে যদি চম্বুক লাগিয়ে রাখেন, ওটি কখনো চম্বুকে পরিণত হবে না। কিন্তু একটি চম্বুকের সাথে যদি লোহা লাগিয়ে রাখেন, ক্ষণিক পরে 1 থেকে 2 দিন 4 দিন পর ওটি কিছুটা হলেও চম্বুক শক্তি তার ভিতরে তরঙ্গায়িত হবে। তাহলে আপনি যদি লোহা হন, লোহা দণ্ড, আর চম্বুক শক্তি যদি হয় হরির নাম, তাহলে ওর সাথে আপনাকে যুক্ত হতে হবে, নচেত মুক্তি নাই, একবারও মুক্তি নাই। যে হরির নামটা করছেন, কি বলছে কেন হরির নাম করতে হয়? এবার আসেন সদীজন, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন বেদব্যাস, মহাপ্রভু আসার আগেই ভগবান বেদব্যাস আগেই সংকেত দিয়ে গেছেন। ভাগবতের 12 স্কন্ধের 4th অধ্যায়ের শ্লোক নাম্বার 52, কিত্তে ধ্যায়তে বিষ্ণু ত্রেতায় যজায় মাখায় দাপরে পরিচর্যায়াম কলু অন্ধরি কীর্তনিয়াত
বলে সত্যে তপস্যা করে যে ফল পাওয়া যায়, ত্রেতায় যজ্ঞাদি কর্মের মধ্য দিয়ে যে ফল পাওয়া যায়, দাপরে সেবা পরিচর্যার মধ্য দিয়ে যে ফল পাওয়া যায়, বলে কলিতে একমাত্র হরি নামের মধ্য দিয়ে সেই একই ফল পাওয়া যায়। এখন হরি নামটা আমরা যদি সঠিকভাবে না করি, আমরা কোটি কল্পকাল আমরা নাম করছি, কিন্তু আমাদের নামের মধ্যে যদি নাম অপরাধ থেকে যায়, তাহলে কোটি কল্পকাল যদি আমরা করি আমাদের মুক্তি হবে না। আমি দুই একটি কথা একটু বলে যাই। বিজ্ঞ আচার্য পণ্ডিত এখানে আছেন, আমাদের দাদাশ্রী আছেন, আরো অনেক আচার্য পণ্ডিতরা আছেন, একটু না বললেই নয়। দেখবেন যখন আপনি কীর্তন করেন, এই কীর্তনের প্রথম পদের মধ্যে বলছে খোল মঙ্গল করিয়া সন্ধ্যা আরতি করিয়া। আপনি কীর্তনে বলছেন গৌর হরির, গৌর হরি কীর্তন করছেন, পঞ্চ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ সকলের উদ্দেশ্যে খোল মঙ্গল করিয়া আপনি সন্ধ্যা আরতি করিয়া কীর্তন। এখন অধিবাস, অধিবাস মানে ব্রহ্মের নিকটে বাস, সেই ব্রহ্মের নিকটে অধিবাসটা আমরা করছি রাত 12টা-1টায়। তাহলে ভগবান কি বললেন? যজ্ঞ 3 প্রকার। মার্জনা করেন, এজন্য কিছু কথা কিন্তু লেগে যাবে। যদি লেগেও যায় বলাটাই ভালো, কারণ যেটি শাস্ত্রসম্মত। বলছে যজ্ঞ 3 প্রকার, একটি সাত্ত্বিক যজ্ঞ, একটি রাজসিক যজ্ঞ, একটি তামসিক যজ্ঞ। বিধিহীনম শিষ্টাহীনম মন্ত্রহীনম অদীক্ষীনম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞম তামসম পরিচক্কতে। বলে বিধিবিধান নেই, শ্রদ্ধা নেই, মন্ত্র নেই, চয়ন নেই, উচ্চারণ নেই, প্রসাদ নেই, সঠিক সময় কর্ম নেই, এই যজ্ঞ তামস যজ্ঞ। আবার বললেন ভগবান, ইয়ে শাস্ত্রবিদমুৎসৃজ্য বট্টাতে কামকারতঃ না সিদ্ধিম না বাপ্নোতি না সুখম না পরাম গতিম তস্মাৎ শাস্ত্র প্রমাণম তে কার্য ব্যবস্থিত জ্ঞাতা সাক্তা বিধানাক্তা কর্ম কর্তুমি অরসি। যিনি শাস্ত্রবিধিকে ত্যাগ করে নিজের ইচ্ছা মতো কর্ম করেন, হে কন্তেয় তোমাকে উদ্দেশ্য করে বলছি, শোনো, ইহজীবনে তার সুখ নেই, পরজীবনে তার শান্তি নেই। মহাপ্রভু কি বললেন? সকল শাস্ত্রে মুনির করমান, আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। শ্রী রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে কি বললেন? শ্রুতি স্মৃতি নারদ পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। শ্রুতি মানি না, স্মৃতি মানি না, নারদ পঞ্চরত্ন মানি না, কিন্তু আমি হরির ভক্তি করছি, বলে এই কলিযুগে উৎপাতের ধর্ম তৈরি হবে, শ্রী রূপ গোস্বামী বললেন। তাহলে মহাপ্রভু ভগবান অনাদিরাদি গোবিন্দ রূপ গোস্বামী সব ভুল বলেছেন, আর আমি দিবাকর ঠিক বলছি? না 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 না, আমাদেরই ভুল হচ্ছে। আমাদের উচিত হচ্ছে শাস্ত্রযুক্ত কর্ম করা, কারণ শাস্ত্র ছাড়া যদি আমরা এক পাও চলি তাহলে আমাদের কখনো উন্নয়ন হবে না। কারণ এই শাস্ত্র কে তৈরি করেছেন সেটিও শুনুন। ভাগবতের 6 নম্বর স্কন্ধের 3 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 19, ধর্মো হি সাক্ষাৎ ভাগবত প্রণীত ন মে বিদুরিষয় ন অপি দেবাহ। ভগবান বেদব্যাস বললেন, শুনুন, বলছে এই ভাগবত ধর্ম, এই শাস্ত্র, বলি এটি কোনো মহাত্মা, কোনো যোগী, কোনো সিদ্ধ পুরুষ কেউ সৃষ্টি করেনি, একমাত্র আদি নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ এই শাস্ত্রের প্রবক্তা। এটি ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকটা খুলে পড়ুন। এবার ভগবান মনু কি বলছেন মনু সংহিতায়? না মূত্র হি সায়ার্থাং, 4 নম্বর অধ্যায় 229তম শ্লোকে, না মূত্র হি সায়ার্থাং পিতা মাতা চ তিষ্ঠত নোয়া পুত্র দারং নোয়া জ্ঞাতি ধর্ম তিষ্ঠতি কেবলাহ। শোনো শোনো, তুমি যখন চলে যাবে
তোমার পুত্র, তোমার পিতা, তোমার মাতা, তোমার কন্যা, তোমার জ্ঞাতি, তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পদ, কেউ তোমার সাথে যাবে না। একমাত্র তোমার সাথে যাবে ধর্ম। যে ধর্মকে তুমি আশ্রয় করেছিলে ওটি তোমার ঊর্ধ্বে নিয়ে যাবে, তাছাড়া কেউ তোমার সাথে যাবে না। ধর্ম রক্ষিতা রক্ষতি, যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাহাকে রক্ষা করে, যিনি ধর্মকে রক্ষা করেন না ধর্ম তাহাকে রক্ষা করেন না। আমি দ্বিতীয় আরেকটি কথা সাবধান বাণী করে দিয়ে যাই, আমি বলছি না, গোবিন্দ বলছেন। আপনি জানেন তো আমাদের গৌড়ীয় বৈষ্ণবের মধ্যে, ষড় গোস্বামীর মধ্যে একজন মহান গোস্বামী, যার গোস্বামীগণ যারা আছেন তার গ্রন্থটাকে ফলো করেন, তিনি কে? গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামীর একটি গ্রন্থ কি আছে? হরিভক্তি বিলাস। নিশ্চয়ই যারা প্রবচন করেন বা শুনেছেন, হরিভক্তি বিলাস প্রত্যেকের কাছে থাকতে পারে। হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী মহারাজ কি বলছেন? প্রভুপাদ বলছে, সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ অবশ্যই নামযজ্ঞ তথা জপযজ্ঞ, কিন্তু জপযজ্ঞের ক্ষেত্রে বলছে হাঁটিতে হাঁটিতে, চলিতে চলিতে, খাইতে খাইতে, যাইতে যাইতে, কথা বলিতে বলিতে জপমালায় জপ হবে না। সেই জপ হলে কুহুক, পিশাচ, অপশক্তি, দৈব বলে আপনার শক্তিকে হরণ করে। এটি লেখা আছে কুর্ম পুরাণ উপরিভাগ, স্কন্দ পুরাণ, কাশীখণ্ড। আমার হাতে থলে থাকতে পারে, কিন্তু আমি যখন জপ করব তখন জপের ক্ষেত্রে অবশ্যই আমার গ্রীভা এবং মেরুদণ্ড এটি আমার সোজা থাকবে এবং জপমালাটা থাকবে আমার ভিতরে। কারণ ভিতরে কে আছে? গোবিন্দ এবং আমি। তাহলে জপ কেমন? তিন প্রকার। বাচিক উপাংশ মানস, বাচিক জপ জোরে জোরে করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলে এর ফল হচ্ছে 10 থেকে 20 ভাগ। উপাংশু হরে কৃষ্ণ 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 হরে রাম, বলে এর ফল 20%। বলে জপ করলে কেমন করে করবে? বলে মনে কোণে নির্জনে, তুমি এবং পরম ব্রহ্ম, এই ছাড়া আর কেউ নেই। বলে কখনো তোমার বাড়ির গুপ্ত সম্পদ, লকারে কত কোটি টাকা আছে, তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে কখনো বলেছো? তা তোমার গুপ্ত ধনের ভিতরে আছে ঈশ্বর পরমাত্মা, তুমি দেখাবে কেন? এটা তো দেখানোর বস্তু নয়, এটি তো গুপ্ত বস্তু। তাই বলে ভিতরে রেখে সাধন ভজন করো। এটি না করলে, ভালো করে পড়বেন হরিভক্তি বিলাস পৃষ্ঠা নাম্বার 953 থেকে 963। আমি পৃষ্ঠা নাম্বার বলে দিলাম, আপনারা একটা বাড়ি গিয়ে পড়বেন। বাড়ি গিয়ে পড়ে তারপরে বলবেন যে না, দিবাকর ভট্টাচার্য ভুল বলেছেন কিনা। হ্যাঁ, আমার থলে থাকতে পারে হাতে, কিন্তু যখনই আমি এক মালা জপ করব তখনই যেন আমি জপটা ঠিক মতো করি, তাহলে আমাদের ওই জপে পুণ্য ফল হবে। আমরা জপ করি কেন? পুণ্য ফলের আশায়। হরিদাস ঠাকুর কি বলেছিলেন? লক্ষ্যই রাখে মা, আমার 3 লক্ষ বার জপ শেষ না হওয়া পর্যন্ত মা আমি তোমার সাথে কথা বলবো না। উনি কপাট বন্ধ করে দিলেন। লক্ষ্যইরা প্রথম দিন আছেন, উনি মূর্ছিত হয়ে ঘুমিয়ে পড়লেন। বলে না না ঠাকুর, আজকে আমি তোমার সাথে কথা না বলে যাব না, কারণ তোমার ব্রহ্মচর্য ব্রত আমি ভঙ্গ করব। আর এদিকে পরম ব্রহ্মের সাথে কথা হয়ে গেছে হরিদাস ঠাকুরের। হরিদাস ঠাকুর আবার 3 লক্ষ জপ, আবার ঘুমিয়ে পড়েছেন। বলে আজকে আমি আর ঘুমাবো না, আমি জেগে থাকবো। যেদিন ভোরবেলা জপ শেষে উনি যখন কীর্তন করছেন তখন বললেন, আমার রূপ যৌবন দিয়ে আমি তোমাকে ঠাকুর ভুলাতে এসেছিলাম। ঠাকুর বলছে আমি দেখেছিলাম আমার ভিতর থেকে, ওগো মা আমি বুঝতে পেরেছিলাম। তখন বললেন, আমি তো নরাধম পাপী, আপনি আমাকে দীক্ষা দিন। বলে আমি আমার রূপ যৌবন, আমার বৈভব সবকিছুকে পরিত্যাগ করে আপনার চরণে অর্পণ করলাম, আপনি সন্তান রূপে আমাকে গ্রহণ করুন। তখন মাকে গ্রহণ করলেন। ঠাকুর কি দেখিয়ে দেখিয়ে করেছিলেন? কখনো দেখেছেন? অর্জুনকে যখন কৃষ্ণ ধ্যান করতে বললেন, কোথায় গিয়ে? একটু মহাভারত খুলে পড়বেন তো, অর্জুন কিভাবে ধ্যান করেছিল। আপনি দেখবেন বড় বড় যোগীদের
বৃন্দাবনে রাধাকুণ্ডের মধ্যে যারা বড় বড় মহাত্মারা আছে, আপনি শিডিউল পেতে গেলে আপনার সময় লাগবে। প্রেমানন্দ মহারাজ থেকে শুরু করে অনেকে, অনিরুদ্ধ আচার্য আছেন, বহু বড় বড় মহাত্মা আছেন, তারা কিভাবে সাধন ভজন করে একটু দেখবেন। আমি তো নরাধম, আমি তো অধপতিত, কিন্তু আমি কেন বলছি, আপনারা সকলেই আমার অত্যন্ত আপন। আপনার ভিতরে যে আত্মা, আমার ভিতরেও সে আত্মা। আমি দিবাকর এই জড়জগতে নাম দিয়েছে, আপনার নাম দিয়েছে অমুক মা, অমুক বাবাজি, কিন্তু স্বরূপত আপনার দেহের মধ্যে যে পরম তত্ত্ব, আমার দেহের মধ্যে সে পরম তত্ত্ব। আমার ভিতরে হয়তো কনসাসনেস একটু জাগ্রত হয়েছে, তাই আমি মনে করছি এই জাগ্রত ভাবটাকে আপনার ভিতরে যদি ট্রান্সফার করে দিতে পারতাম, তাহলে ব্রহ্ম বলতেন তুমি তোমার সঠিক কর্তব্যই করেছো। ভক্তিমতী মায়েরা, বাবারা, আমি চরণ কমল ধরে বলবো, আমি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আমি বলছি আমাদের ভিতরে যদি কোনো ল্যাকিং থাকে, আমাদের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমার ভিতরেও থাকতে পারে, আমাদের সূত্রে নিতে হবে। কারণ এই পৃথিবী হচ্ছে শোধনাগার। যেমন একজন মানুষ কয়েদি যখন জেলের মধ্যে যায়, ওই জেলের মধ্য থেকে সে সংশোধন হয়, তাই তাকে 25 বছর 30 বছরের জেল দেওয়া হয়। জেল দিয়ে বলে তুমি শোধনাগার থেকে শোধন হয়ে চেষ্টা করো আগামী জীবনটা যেন সুন্দরভাবে তুমি কাটাতে পারো। তদ্রূপ এই দেহ খণ্ডের মধ্যে আমি কয়েদির মধ্যে বন্দী হয়েছি, এই শোধন হয়েই আমাকে ওখানে যেতে হবে, নচেত আমি যেতে পারবো না। যতক্ষণ পর্যন্ত শোধন না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ভৌত জনিতে আমাকে ভ্রমণ করতে হবে। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে বলুন হরি হরি বলো।